আজকে ইনস্টাগ্রাম দেখে ভাইরাল সাবুর মোমো বানানো ট্রাই করেছি। আর সত্যি বলতে বন্ধুরা, এটা বানানো যতখানি সহজ এটা ততখানি টেস্টি হয় আর ততটাই সফটও হয়। না আটা মাখার ঝামেলা, না বেলার, সম্পূর্ণ জিরো অয়েল, গ্লুটেন ফ্রি আর গিল্ট ফ্রি আজকের এই মোমো। নিরামিষের দিন হোক বা যে কোনো পুজো পার্বণে উপাস, যেহেতু এই রেসিপির মধ্যে পেঁয়াজ বা রসুন কোনোটাই ব্যবহার করিনি, তাই খুব সহজেই আপনারা এটাকে ট্রাই করতে পারেন। মোমোর ক্রেভিং হলে আমার যে সকল বন্ধুরা ডায়েটিংয়ে আছে তারাও খুব সহজে বাড়িতে বসেই এই সাবুর মোমো বানিয়ে ফেলতে পারবে। জিরো অয়েল রেসিপি হওয়ার জন্য এর মধ্যে ক্যালোরিরও কোনো বাড়বাড়ন্ত নেই। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে। আজকের রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক করুন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ছোট দানার 1 কাপ সাবুদানা নিয়েছি। এটাকে শুকনোই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রঙের জন্য 1 বাটি বিটকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বিটের টুকরোগুলোকে হাফ চামচ সন্ধব লবণ আর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। এই পেস্টটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। বিটের যে লাল রঙের রসটা বেরিয়েছে, এই রসের মধ্যেই এবার সাবুটাকে ভিজিয়ে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। এখানে শুধু খেয়াল রাখতে হবে জলের পরিমাণ যেন অনেকটা বেশি না হয়ে যায়। সাবুটা ভালোভাবে ভিজে যাবে সেই রকমই যেন জলটা থাকে। বেশি জল হয়ে গেলে সাবুটা ভিজে একদম নরম ক্যাতক্যাতে হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা ঠিকঠাক মতো বানানো যাবে না। চাটনির জন্য 3টে টমেটোকে টুকরো করে নিয়েছি। এর সঙ্গেই আদা, 6 থেকে 7টি কাঁচা লঙ্কা, 2 থেকে 3টি শুকনো লঙ্কা ও 1 মুঠো ধনেপাতা নিয়েছি। কড়াইতে 1 চামচ সাদা তেল গরম করে নিয়ে এই সমস্ত উপকরণ একটু ভেজে নেব। সামান্য জল দিয়ে ঢেকে রাখবো যাতে এগুলো নরম হয়ে যায়। এগুলোকে খুব ভাজার দরকার নেই, তবে ভাজার সময় আবারও হাফ চামচ সন্ধব লবণ দিয়ে দেব। নবরাত্রি চলছে, তাই এখানে সন্ধব লবণ ব্যবহার করেছি আর পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আপনারা যদি অন্য সময় এই রেসিপিটি ট্রাই করে দেখেন, তাহলে এই সময়ে সামান্য পেঁয়াজ ও রসুনও দিয়ে দেবেন। দোকানের কেনা চাটনির মতো টেস্ট হয়ে যাবে। মোমোর ফিলিংটা বানাবো পনির দিয়ে। এখানে পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে সামান্য সন্ধব লবণ, চিলি ফ্লেক্স ও ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মেখে নেব। এরপর ছোট ছোট বল আকারে বানিয়ে নেব। বলগুলো আগেই বানিয়ে নিচ্ছি, তাহলে মোমো বানানোর সময় সুবিধা হবে। এখানে সব কটা বল বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সাবুটা সম্পূর্ণ জলটা চুষে নিয়েছে। এটা কিন্তু নরম হয়ে গেছে আর একটু আঠালোও হয়ে গেছে। এইবার এই সাবুটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এইভাবেই একটু চটকে নেব। শুধু সাবুটাকেই যদি একটু চটকে নেওয়া যায়, তাহলেই দেখবেন এটা অনেকটাই আঠালো হয়ে যাবে। তখন সহজেই এটাকে দিয়ে আপনারা মোমোটা বানিয়ে নিতে পারবেন। আর বিটের রসে চুবিয়ে রাখার জন্য দেখুন এটার রঙটা কি সুন্দর হয়েছে। মোমোটাকে ভাপিয়ে নেব, তাই একটা ঝাঁঝরি থালার উপরে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। এরপরে হাতে সামান্য একটুখানি তেল লাগিয়ে নেব। মেখে রাখা সাবু থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে এবার ছোট্ট ছোট্ট বাটির মতন বানিয়ে নেব। দেখুন কত সহজেই বাটির মতো শেপে চলে আসছে। এরপর বল করে রাখা পনিরটাকে ভেতরে দিয়ে এইভাবে 4-5টা মুড়ে বলের মতন বানিয়ে নেব। আপনারা চাইলে অন্যরকম শেপেরও এটা বানাতে পারেন, তবে এই বলের মতন বানানোটাই সব থেকে সহজ। এরপর চেপে চেপে 4-5টা সুন্দর করে সেট করে নেব। দেখুন কত সহজে বাটির মতো শেপটাতে চলে আসছে সাবুটা, আর কত সহজে এটাকে বানানোও যাচ্ছে, আর বানাতে সময়ও কিন্তু বেশি লাগছে না। এইভাবে ধীরে ধীরে সমস্ত সাবুটার ভেতরে পনিরের পুরটা দিয়ে এরকম গোল গোল শেপে দিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমার এখানে সবটাই কিন্তু বানানো হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি এখানে আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মোমো মেকার না থাকলেও কোনো অসুবিধা নেই। সসপ্যানের মধ্যে জল গরম করে নিন। এর ওপরে এই থালাটা মানে ঝাঁঝরি থালাটা বসিয়ে ওপর থেকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট ঢেকে রাখুন। দেখুন আপনার মোমো বানানো কমপ্লিট। মোমোটাকে সার্ভ করুন আপনার মন মতো করে। এখানে যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটা দিয়ে নিয়েছি আর এর ওপরে মোমোটাকে সাজিয়ে দেব। ভাপিয়ে নেওয়ার পরে মোমোর রঙটা যেন আরও সুন্দর হয়ে গেছে। আপনারা এখানে বিটের রসের বদলে অন্য যে কোনো ফুড কালারও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের পছন্দ হচ্ছে। আর দেখুন বন্ধুরা, এই মোমোটা কতটা সফট, কত সহজেই এটা ভেঙে যাবে, আর ভেতরে কতটা পুর আছে। টেস্টি, হেলদি, ইজি টু মেক অ্যান্ড জিরো অয়েল রেসিপি আজকের এই সাবুর মোমো। আর একবার বানালেই বুঝতে পারবেন এটা সত্যি অসাধারণ স্বাদের। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিটিকে এই নবরাত্রিতে একবার হলেও ট্রাই করে দেখুন।